আমাদের গাছে কাঁঠাল পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে। এই যে দেখেন আরেকটি কাঁঠাল অর্ধেক পড়ে গেছে আর অর্ধেক লেগে আছে। ভাইকে বললাম এটা পারার জন্যে, যাই হোক পারার চেষ্টা করছে, বাকি অর্ধেকটাও নিচে পড়ে গেছে। এটা আর ওঠানো সম্ভব হয়নি। এরপর দেখলাম অন্য পাশে আরেকটি কাঁঠাল, ভাই বলল এটাও নাকি পেকে গেছে। তো এটাকে ধরার সাথে সাথে নিচে পড়ে গেছে। এই যে দেখেন এই হলো অবস্থা। যাই হোক এটা পরে উঠাবো। তো ভাই বলল উপরে নাকি আরেকটি কাঁঠাল আছে, এর আগে নিচের কাঁঠালটা পেরে নেওয়া যাক। তো ভাই নিচের কাঁঠালটি ধরে দেখলো এটা কাঁচা, এতটাও বেশি পেকে যায়নি। তো ভাই আস্তে করে এটা টান দিয়ে পেরে নিল। এরপর বললাম এটা আমার হাতে দেন। হাতে নিয়ে দেখলাম বাহ চমৎকার একটা ফ্লেভার আসছে, কিন্তু এটা কাঁচা, পরিপূর্ণভাবে একদম কাঁচা না, হালকা কিছু পাকা রয়েছে। তবে এর উপরে যে কাঁঠালটি রয়েছে ওই কাঁঠালটা পাকা কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। যদি পাকা হয় তাহলে নামাতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ এই গাছটি আমাদের একদম পুকুর পাড়ে রয়েছে। এটা পারতেও অনেকটা কষ্ট হয়ে যাবে, যেহেতু আগেরটা পড়ে গেছে সেহেতু এখন এটা পারতে গেলে একটু সাবধানতার সহিত পারতে হবে। তো ভাইকে বললাম এটা একটু সাবধান করে ধরেন। তো ভাই দেখলো এটাও পাকা, তো আস্তে করে কাঁঠালের নিচে ধরে মুচড়িয়ে এটা ছেড়ে নিল, ছেড়ে আমার হাতে দিল। দেখতে পাচ্ছেন এটার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। তো আমরা গাছের উপর তাকিয়ে দেখলাম আর কোনো কাঁঠাল আছে কিনা, কারণ যদি থাকে তাহলে সেটাও পেকে নিচে পড়ে যাবে, কেউ খেতে পারবে না। তারপর ভাই আস্তে করে নামলো এবং আমাকে বললো নিচের কাঁঠালটি আনার জন্যে। তো ভাই আস্তে আস্তে নামছে। এরপর আমি গেলাম নিচের কাঁঠালটি উঠিয়ে আনার জন্যে, কিন্তু আমাদের পুকুরে জাল ফেলা ছিল। ভাবলাম যে কাঁঠাল আনতে গেলে তাহলে তো জালের মাছ চলে যাবে, সেহেতু জালটা একটু টান দেওয়া যাক। তো জাল টান দিলাম, টান দেওয়ার পর দেখলাম কিছু ছোট ছোট দেশি পুঁটি মাছ উঠলো। আর দেশি পুঁটি মাছের ভাজা খেতে কিন্তু এতটাই স্বাদ, যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন। তো যাই হোক এরপর আমি পানিতে পড়ে থাকা কাঁঠালটি আনতে গেলাম, নিয়ে এসে ভাইয়ের হাতে দিলাম। গাছ পাকা কাঁঠালের স্বাদই কিন্তু অন্যরকম। যারা ভিডিওটি দেখছেন তারা চলে আসবেন, আমাদের পাহাড়ি অঞ্চলের গাছ পাকা কাঁঠাল খেয়ে যাবেন। আর আপনারা সবাই জানেন আমাদের সাজিদ স্মার্ট শপ নামে ফেসবুকে একটি পেজ রয়েছে, যেখানে আপনারা রিজনেবল প্রাইজে সকল প্রকারের কসমেটিক্স পণ্য খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর বেশি পাকা কাঁঠালটি আমরা সম্পূর্ণ ভেঙে নিলাম। এটার কোষগুলো কিন্তু অনেক শক্ত, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় চাওলা কোষ বলে থাকে। আপনারা অনেক কিছুই অন্য অন্য জায়গায় অনেক কিছু বলতে পারেন, অন্য অন্য নামে বলতে পারেন, তবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চাওলা কোষ বলে থাকে। এটা খেতেও খুব স্বাদ। সচরাচর বেশিরভাগ মানুষে এই শক্ত চাওলা কোষটাকেই বেশি পছন্দ করে, আমি নিজেও কিন্তু সেটাই বেশি পছন্দ করি। এছাড়া এমনিতেও কাঁঠাল আমার খুবই পছন্দের, এটা আমার ফেভারিট ফল, জাতীয় ফল। এই জন্যই হয়তোবা আমি বাড়ি থেকে চলে গেলে 4-5টা কাঁঠাল একসাথে পাকা শুরু হয়, আবার আমি যখন বাড়িতে আসি তখন কাঁঠাল পাকে না, কাঁঠাল কাঁচা থাকে। তবে এই সৃজনে অনেক কাঁঠাল খেয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্ক্রিনশট।